আজকের দিনের শুরুতে যে খবরটা আপনাদেরকে দেব সেটি নিশ্চয়ই বেগম খালেদা জিয়া সম্পর্কিত। দেশে বিদেশে অসংখ্য মানুষ চেয়ে আছে যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা কি। দর্শক, আমার কাছে এই মুহূর্তে যে খবরটি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়াটা আসলে অনিশ্চিত। আজ রাতের বেলায় মেডিকেল বোর্ড আবার বসে সিদ্ধান্ত নেবে কবে যাবে। এর আগে গতকালকে পর্যন্ত খবর ছিল যে রোববার নেওয়া হতে পারে। আমি গতকালকেই আপনাদেরকে বলেছি যে আসলে এটাও ঠিক থাকবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে রোববার নেওয়া হতে পারে। কেন বলেছেন যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় এবং বেগম খালেদা জিয়ার শরীর ঠিক থাকে। মানে বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়ার শরীর যদি ঠিক থাকে আর মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে রোববার হতে পারে। এর মধ্যে ওই যে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি কেন আসলো না এইসব অনিশ্চয়তার কারণে। কারণ ওই ধরনের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত প্রস্তুত থাকে কাতারের আমির এবং তার পরিবারের জন্য, যে কোনো মুহূর্তে যাতে তারা ফ্লাই করতে পারে। এরকম একটা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে বসে থাকবে, এটা হয় কখনো? এটা হয় না। এই কারণে কাতার সরকার একটা বাণিজ্যিক কোম্পানি থেকে, জার্মানির একটা বাণিজ্যিক কোম্পানি থেকে ভাড়া করে দিচ্ছে, যাতে সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে 2-4 দিন যদি ওয়েটও করে অসুবিধা নেই। তারপরও তারা আসবে না, এটা অত্যন্ত ব্যয়বহুল জিনিস। সুতরাং যখন এখান থেকে সিগন্যাল হবে তখনই তারা উড়াল দিয়ে চলে আসবে। তারপরও 1-2 দিন বসে থাকলে অসুবিধা নেই। এই কারণেই আসলে আমরা এই যে বলছি না, রয়্যাল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এগুলি আসলে হয়তো তেমনটা না, কিন্তু মানুষকে তো একটা বোঝানো দরকার, নতুবা মানুষ তো বুঝতে চাইবে না। এখন এমন একটা ভাবাবেগ তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে, সেটাকে সামাল দিতে অনেক সময় চাপে পড়ে নানা রকম কথা বলতে হচ্ছে। যেমন বলতে হচ্ছে যে এই যে আজকে রাতে যাবে, ভোরবেলায় যাবে, রোববার যাবে। এখন যেটা বোঝা যাচ্ছে যে না, কালকে এন্ডোস্কোপি হয়েছে, ওনার রক্তক্ষরণ, পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার মানেই এই না যে তিনি খুব ভালো আছে। এই একটা দিকে ঠিক হয় আর একটা দিকে সমস্যা তৈরি হয়। মানে বয়সজনিত কারণে এখন একটা জটিল অবস্থা। আর আগেও বলেছি যে সময় মতো চিকিৎসাটা করতে দেয়নি শেখ হাসিনার সময়, যখন তার পরিবার দল বারবার বলেছে, মেডিকেল বোর্ডও বলেছে বারবার, তখনই দরকার ছিল তাকে নেওয়া। তাহলে উনি আরো তার এই এখন যে ক্ষরণগুলো সেটা হয়তো আরো পিছিয়ে যেত। যাক, এখন তার পরিণতি শেখ হাসিনা নিজেই ভোগ করছেন দিল্লিতে বসে, এটা নিয়ে তার কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হলো এই যে বেগম খালেদা জিয়ার যাত্রাটা আসলে অনিশ্চিত। আপনারা 2 রকম প্রস্তুতি রাখেন। বেগম খালেদা জিয়া হয়তো নাও যেতে পারেন। মেডিকেল বোর্ড অত্যন্ত এটা পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত দেবে না। পলিটিক্যাল সিদ্ধান্ত দেবে পলিটিশিয়ানরা, তারা কি করবেন। কিন্তু তারা যে অভিমতটা দেবেন তারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থাটা কি। সুতরাং তারা হয়তো বলবেন যে না, এখানেই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার একদম শেষ পরিণতি পর্যন্ত এখানেই দেওয়া হোক। ফলে আমি যেটা গেস করি যে আসলে বেগম খালেদা জিয়ার মানে বিদেশ যাওয়াটা কত পার্সেন্ট বলবো, 20-30, আমি 50%-এর বেশি দিতে চাই না। এই ক্ষেত্রে বেশিরভাগ আমার মনে হয় যে তিনি আসলে যেতে পারবেন না। এবং জুবাইদা রহমান কিন্তু একটু লম্বা সময়ের জন্যই এসছে। তিনি আসছেন, এসে আবার চট করে চলে যাবেন তা না। এখনো শাশুড়ি মায়ের বিষয়টা দেখভাল করবেন। দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি এখন পালন করা শুরু করবেন, তারেক রহমান যতক্ষণ না পর্যন্ত আসছেন ততক্ষণ পর্যন্ত। সুতরাং এরকম একটা অ্যারেঞ্জমেন্টই কিন্তু জুবাইদা রহমান এসছেন, নতুবা কিন্তু আরো আগে আসতেন। সার্বিক বিষয়টা একটু আপনারা চিন্তা করে কথাবার্তা বলবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এরকম দুঃসময় আপনার আমার সবার পরিবারে কিন্তু আসতে পারে। সুতরাং মিথ্যা অপপ্রচার করবেন না, আর গুজবে কান দেবেন না। আর হলো, পরিস্থিতি এখন মুহূর্তে পাল্টাবে, আপনাকে মানসিকভাবে সেটাই মেনে নিতে হবে। আপনার আমার মানে পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষ শেষ সময়টা লক্ষ্য করেন, এই ভালো এই খারাপ। বেগম খালেদা জিয়া এখন সেই অবস্থায়। সুতরাং নানা সময় নানা রকম পরিস্থিতি পাল্টাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।